না আটা, না ময়দা, না সুজি, এক ফোঁটা তেলও লাগবে না, তবুও এত নরম আর টেস্টি টিফিন হবে ভাবতেই পারবেন না। ডায়েট করছেন বা হেলদি খাবার করছেন, তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য একদম পারফেক্ট। ঘরে থাকা সহজ উপকরণেই তৈরি হবে ভীষণ হেলদি, সফট আর মজাদার টিফিন। একবার বানালেই বারবার খেতে মন চাইবে। সাথে থাকছে নারিকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। আশা করি দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন এরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে পোলাওর চাল নিয়েছি 2 কাপ পরিমাণ। এগুলো আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। খুব সুন্দরভাবে ভিজে গেছে। 5 থেকে 7 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিছি। এখন একটি ব্লেন্ডার জারে চালগুলো ব্লেন্ড করে নিব। ভিডিওটি স্কিপ করলে আপনি বুঝতেই পারবেন না এই নাস্তাগুলো তেল ছাড়া কিভাবে বানানো হয়েছে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার কাছে খুবই ভালো লাগবে আর আপনিও সকাল বিকাল এই নাস্তাগুলো সবসময়ই বানাবেন, কারণ এতটাই টেস্টি আর এতটাই মজাদার, তাও আবার তেল ছাড়া, একদম অল্প সময়ে। তো পুরো চালটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর অ্যাড করে দিছি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে এখন 5 থেকে 7 মিনিট ভালো করে মিক্স করে নিব। আর এই নাস্তাগুলো যখন বানাবেন তখন অবশ্যই 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিবেন, তাহলে অসংখ্য জালিদার হবে এই নাস্তাগুলো, একদম তেল ছাড়া, এক ফোঁটাও তেল লাগবে না। তা ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি অ্যাড করে দিছি একটি ডিম। ডিম দিতে হবে এমন কোনো কথা নেই, ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি ডিমটা অ্যাড করেছি। ডিমটা দিয়ে এখন আবারও ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করলে কিন্তু আসল টিপসগুলোই মিস করবেন, তাই স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই রেসিপিটি একবার শিখে গেলে আপনি সবসময়ই বানাতে চাইবেন, কারণ এই রেসিপিটি খেতে কিন্তু এক কথাই অসাধারণ। যখন হাতে সময় থাকবে না বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট নাস্তা তৈরি করতে চান, এই নাস্তাগুলো দিতে পারেন। তো পুরোপুরি মিক্স করা হয়ে গেছে ডিমটা। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা একদম ঘনও না, একদম পাতলাও না, ঠিক এরকমই থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যারা ডায়েট করতে চান, এই নাস্তাটি বানিয়ে যে কোনো সবজির সাথে খেতে পারেন। এখন আমি রেস্টে রেখে দিব প্রায় 25 মিনিট। এখন আমি দধি এবং নারিকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিব। তা এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু মিডিয়াম সাইজের ছিল। এখন কাঁচি দিয়ে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিব। চিংড়ি মাছের মাথায় যে একটা ময়লা থাকে সেটাও ঠিক এইভাবে ফেলে দিতে হবে। তা এক এক করে সবগুলো চিংড়ি মাছই আমি কেটে নিচ্ছি। আর নারিকেল দিয়ে এবং দধি দিয়ে যে চিংড়ি মাছের মালাইকারি এইভাবে বানালে যে কোনোদিন চিংড়ি মাছ পছন্দ করে না সেও কিন্তু খেতে বাধ্য হবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি। তাই আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিতে পারেন। তা এক এক করে সবগুলো চিংড়ি মাছই আমি কেটে নিচ্ছি। আমি আজকে তেল ছাড়া হেলদি নাস্তা দিয়েই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে বাচ্চাদেরকে দিয়েছি, তার জন্য দুইটা রেসিপি আপনাদের সাথে একসাথেই শেয়ার করেছি। তা চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। এখন আমি 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। এখন ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন এক পাশে রেখে আমি ছোট সাইজের 2টি আলু কেটে নিব। চিংড়ি মাছের মালাইকারিটা আপনারা আলু ছাড়াও করতে পারেন। এখানে আমি বাবুর জন্য 2 পিস আলু দিয়েছি। তা আলুটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো 2টি আলু ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আলুগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে চিংড়ি মাছের সাথেই একসাথেই ম্যারিনেট করে নিচ্ছি। একসাথে আমি আলু এবং চিংড়ি মাছ ভেজে নেব।
এখন চলে যাব কিচেনে। আগে থেকে প্যান বসিয়ে তেলটা গরম হতে দিয়ে রাখছি। তেলটা গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছ আলুটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আলু আর চিংড়ি মাছ এখানে লো হিটে দিয়ে বাস্তে রেখে মশলাটা পেস্ট করে নিব। চিংড়ি মাছ যখনই রান্না করবেন স্পেশালি এই মশলাটা তৈরি করে নেবেন, তাহলে চিংড়ি মাছ না চিংড়ি মাছের ঝোল দিয়েই অনায়াসে রুটি হোক, পরোটা হোক অথবা ভাত হোক সবগুলোই অনায়াসে খেয়ে নিতে পারবেন। তা প্রথমে আমি নিয়েছি একটি পেঁয়াজটা ছোট করে কেটে নিছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে বলে গেছেন, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখন আমি কেটে নিচ্ছি পরিমাণ মতো আদা এবং পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিব এখানে 7 থেকে 8 পিস এলাচ। তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ নারিকেল, 1 টেবিল চামচ আস্ত জিরা, সামান্য পরিমাণ হলুদ। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এখন এটা ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি আজকে মশলাটা ব্লেন্ডারে পেস্ট করে নিছি। এখন একটা বাটিতে ঢেলে নিলাম। এখন এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ মাছের মশলা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সরিষা তেল দিয়ে এখন মশলাটা চামচের মাধ্যমে ভালো করে মিক্স করে নেব। নারিকেল দিয়ে এইভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন মশলাটা রেডি হয়ে গেছে। তারপরে এখানে নিয়েছি হালকা উষ্ণ 1 গ্লাস গরম পানি। তারপরে অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। আর আপনাদের হাতের কাছে যদি দধি থাকে তাহলে দধিটাই দিতে পারেন। তা এখন চিংড়ি মাছের মালাইকারি করার জন্য মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। চলে আসলাম কিচেনে। দেখতেই পাচ্ছেন এখানে আলু আর চিংড়ি মাছটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সবটুকু আলু এবং চিংড়ি মাছ একটা বাটিতে তুলে নিব। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানালে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তাই বাচ্চাদের পছন্দ মতোই সবসময় রান্না করার চেষ্টা করি আর আপনাদের সাথেও শেয়ার করি। আপনারাও এভাবে বাচ্চাদেরকে করে দিতে পারেন। তারপরে প্যানে সামান্য পরিমাণ আবারও তেল দিয়ে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। যত কষাবেন ততই তরকারির স্বাদ বেড়ে যাবে। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে এখন পুরোপুরিভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছ। এখন আলু আর চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো মাছ বা গোশ যেটাই হোক না কেন যত কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে। আর সবসময় যে কোনো রান্নাতেই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদ এমন পর্যায়ে চলে যাবে যে খাবে সেই আপনার প্রশংসা করবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি দুধ দিয়ে বানানো দধিটা দিয়ে আমি অনবরত নেড়ে ছেড়ে আবারও কষিয়ে নেব। এখানে আর কোনো প্রকারে পানি দেওয়া প্রয়োজন নেই। এখন কিছুক্ষণ আবারও কষিয়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ওয়েট করব বেশ কয়েক মিনিট পর ফিরে আসছি। এখন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আর আজকে চিংড়ি মাছের মালাইকারিটা আমি একটু ঝোল রাখবো এই নাস্তাগুলো দিয়ে খাওয়ার জন্য। তার জন্য আর পানিটা শুকিয়ে নিব না। এখন অ্যাড করে দিছি আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। সর্বশেষ অ্যাড করে দিব 2 টেবিল চামচ ঘিটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, খেতেও ভীষণ মজার হবে।
আর ঘি বিশেষ করে বাচ্চাদের ব্রেনের জন্য অনেক অনেক উপকার, তার জন্য আমি সব রান্নাতেই ঘিটা ইউজ করি। আর এই খাবারগুলো যেহেতু বাচ্চাদের জন্যই করা, তাই আমি সব রান্নাতেই ঘিটা দিয়ে থাকি। যারা আমার প্রতিদিন রেসিপিগুলো দেখেন তারা অবশ্যই জানেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তেল ছাড়া হেলদি নাস্তাগুলো বানিয়ে নিব। রেস্টে রেখে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কীরকম থাকবে। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে একটু পানি ব্রাশ করে নিচ্ছি। পানিটা ব্রাশ করে নেওয়ার কারণ হচ্ছে খুব দ্রুত নাস্তাগুলো যাতে উঠে চলে আসে। এখন এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আর একটু ছড়িয়ে দিচ্ছি। এখন দেখতেই আছেন আপনারা অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আর এই নাস্তাগুলো খেতে যে এতটা মজার আপনি না বানালে বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরেকটি নাস্তাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও এক হাতা ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব। দেওয়ার সাথে সাথেই অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আর যখন এই নাস্তাগুলো বানাবেন চুলার হিটটা কিন্তু একদম বাড়িয়ে দিবেন, একদম ঝটপট বানিয়ে নিতে পারেন। তো এক এক করে সবগুলো বানানো হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আটা ময়দা সুজি ছাড়াই হেলদি নাস্তা। যাদের হাতে সময় কম তারা এই নাস্তাটি বাসায় তৈরি করতে পারেন। সকালেও একদম ঝটপট তৈরি করে চায়ের সাথে অথবা যে কোনো সবজি ডিমের সাথেও খেতে পারেন। আর কতটা সফট হয়েছে হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছের মালাইকারির সাথে পরিবেশন করে নেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে ব্যাটারটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখনই নামিয়ে এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে নিতে পারেন। এখন একটি বাটি নিয়েছি, বাটিতে এক এক করে চিংড়ি মাছের মালাইকারি তুলে নিচ্ছি। আজকে সকালের নাস্তাই ছিল চিংড়ি মাছের মালাইকারি দিয়ে এই হেলদি নাস্তাটি। বাচ্চারা খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। এক কথাই বলতে পারেন খেতে অসাধারণ। সামনে যেহেতু কোরবানির ঈদ আসতেছে, এইভাবে নাস্তাটি বানিয়ে গরুর মাংস দিয়েও খেতে পারেন। খেতে একদমই জমজমাট হবে। তাই এক এক করে সবগুলো চিংড়ি মাছের মালাইকারি বাটিতে তুলে নিচ্ছি। এখন একটি নাস্তা ছিঁড়ে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর নোটিফিকেশন অন করে রাখবেন নিত্য নতুন এরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য। তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।